আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ বিনন। দেখুন, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারে বিভিন্ন ধরনের ডকুমেন্টস, ছবি, স্বাক্ষর পাঠাতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে, এগুলো যখন আমরা ফটোশপে ওপেন করে চালু করতে যাই তখন কিন্তু স্বাভাবিক অবস্থায় চালু হয় না, এরর দেখায়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সমস্যা দূর করে আপনি ফটোশপে এডিট করতে পারবেন। চলুন তাহলে স্ক্রিন থেকে দেখে নিই। তো এই স্বাক্ষরের ছবিটি আপনি ফটোশপে দুটো উপায়ে চালু করতে পারবেন। আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আগে ওই ছবিটি চালু করি। আমার এই ছবিটি রয়েছে ডাউনলোডের মধ্যে। এই যে স্বাক্ষরের ছবিটি, এটি আমার বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। সে ফটোশপে চালু করতে পারছে না। তো এটি যদি আমরা ফটোশপে চালু করতে যাই, দেখুন আমি যদি এই ছবিটাকে ফটোশপে চালু করার চেষ্টা করি, দেখুন এটা কিন্তু এরকম এরর মেসেজ আসছে, এটা চালু হচ্ছে না। তো এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় ফটোশপে চালু হবে না। তো এটা ফটোশপে চালু করার জন্য আমরা নাম্বার 1 যে পদ্ধতি ব্যবহার করব সেটি হচ্ছে, আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশান থাকে তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি চালু করবেন। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি চালু করছি এবং এই ব্রাউজারে আপনার যে ছবিটি, এই ছবিটিকে আপনার এই ব্রাউজারে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। তো কীভাবে? এই ছবিটাকে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে আপনি ব্রাউজারের উপরে জাস্ট এই গুগল ক্রোমের উপরে ছেড়ে দিবেন। দেখুন এই ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। তো এটাকে আপনাকে যেটা করতে হবে, এই ছবির উপরে যে কোনো জায়গায় আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করার পরে আপনার এখান থেকে কপি ইমেজ এইখানে একটি ক্লিক করবেন। দেন আপনার এটাকে মিনিমাইজ করেন। আমি ফটোশপটা চালু যদি করি, তাহলে ফটোশপ চালু করার পরে আপনাকে ফাইলে আসার পরে নিউ পেজ ক্রিয়েট করতে হবে। আমি ফাইল থেকে নিউ পেজ ক্রিয়েট করলাম। দেন এখানে যা আছে ওকে করবেন। ওকে করার পরে আপনি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি অথবা এডিট থেকে আপনাকে পেস্ট করতে হবে। আমি এডিট থেকে পেস্ট করলাম। দেখুন এটা কিন্তু এখন চলে এসেছে। আপনি কিন্তু এখন এই স্বাক্ষরের যে কোনো এডিট কিন্তু আপনি করতে পারবেন। তো এটি হচ্ছে 1 নম্বর পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে, যদি আপনার ইন্টারনেট কানেকশান না থাকে তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে, আপনি ওই ইমেজের উপরে একটি ডান বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আসতে হবে এডিট উইথ ফটোস। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এটা কিন্তু মাইক্রোসফট ফটো ভিউয়ারে এটা চালু হয়েছে। তো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটার সেভটা আমরা সেভ ফরম্যাটটা আমরা চেঞ্জ করব। তো এটার জন্য আপনি সেভ অপশন এখানে ক্লিক করতে হবে। দেন এখানে সেভ অ্যাজ কপি এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা যেখানে সেভ করতে চান আপনার সেখানে সেভ দেবেন। আমি এটা ডাউনলোডে সেভ দিচ্ছি। আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেন এখানে আমি একটি নাম দিচ্ছি। আমি এখানে শরীফ নাম দিলাম। দেন এখানে আপনি জেপিইজি এই ফরম্যাটটা ক্লিক করবেন, অথবা আপনি পিএনজি করতে পারেন। আমি জেপিইজি এই ফরম্যাটটা এখানে সেভ অ্যাজ টাইপ এই ফরম্যাটটা আমি দিয়ে দিলাম। দেন এরপর আপনাকে সেভে ক্লিক করতে হবে। আমি সেভে একটা ক্লিক করলাম। তো এটি কিন্তু ডাউনলোডে সেভ হয়ে গেছে। তো আমি ডাউনলোড থেকে ওই ছবিটা যদি এখন চালু করতে চাই, ওই স্বাক্ষরটার ছবিটা যদি আমি এখন চালু করতে চাই, তাহলে আমাকে ফাইলে আসতে হচ্ছে। ফাইল থেকে ওপেনে আসার পরে আমি এটা ডাউনলোডে সেভ দিয়েছি। আমি এখান থেকে ডাউনলোডে যাচ্ছি। আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেন এই যে শরীফ নামে আমি স্বাক্ষরের যে ছবিটি যেটা আমি সেভ করলাম, এটিতে ক্লিক করার পরে এখানে ওপেন করতে হবে। দেখুন এটা কিন্তু এখন ফটোশপে চলে এসেছে। তো এখন আপনি যে কোনো ধরনের এডিট কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।